দাও। হযরত নূহ নবী বলবেন আল্লাহি ইন্নী বাল্লাগতু রিসালাতা ইয়া রাব্বি। আল্লাহু আকবার। হযরত নূহ নবী ডেকে বলবেন আল্লাহ আপনার জাতের কসম, আপনার নামের কসম, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জাতির কাছে হুবহু তা পৌঁছে দিয়েছি কামা হুবহু। আল্লাহ পাক বলবেন নূহ তুমি তোমার পক্ষে সাক্ষী দাঁড়া করাও। কি দাঁড়া করাও? আদালতে সাক্ষী লাগে কিনা? কথা বলেন, দুনিয়ার আদালতে সাক্ষী লাগে কিনা? আল্লাহ পাক বলবেন তুমি তো আমার জাতের কসম করে বলছো, তুমি তো আমার পৌঁছেছো, এবার তুমি তোমার পক্ষে সাক্ষী দাঁড়া করাও। নূহ নবী ডেকে ডেকে বলবেন হে আমার জাতি, হে আমার উম্মতেরা, দাঁড়াও, আল্লাহর কাছে বলো আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি ব্যাপারে কথা বলো। লোকগুলি দাঁড়ায় বলবেন আল্লাহ পাক আপনার যাদের কসম নূহ নবী আমাদের কাছে কোনোদিন দিনের দাওয়াত দেয় নাই। নূহ নবী কান্নাকাটি শুরু করে দিবেন। নবীর সামনে দাঁড়িয়ে ওনার জাতি ওনার বিরুদ্ধে বলতেছে, কারণ লক্ষ লক্ষ জাতির কাছে তিনি এসেছেন, মানুষের কাছে তিনি এসেছেন, ঈমান আনছে মাত্র ৮০ জন, মতান্তরে ৮২ জন, আর বাকি লাখ লক্ষ লোকের কি আনেন ঈমান? এই লোকগুলি তখন বলবে আল্লাহ পাক নূহ নবী যদি দাওয়াত দিত তাহলে আজকে আমরা বেঈমান হইতাম না, বাম হাতে আমলনামা পাইতাম না। উনি দাওয়াত না দেওয়ার কারণে তো আমাদের এই কঠিন পরিণতি হয়েছে। নূহ নবী এদের কথা শুনে কাঁদবেন। নূহ নবীর নাম কিন্তু মূলত নূহ ছিল না, নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার কিংবা শাকির। নূহ শব্দের অর্থ হচ্ছে না হয় নূহ নাও হাতান নিয়া হাতান, অর্থ কান্নাকাটি করা। নূহ নবী দুনিয়াতে ৯৫০ বছর জাতিকে দাওয়াত দিয়েছিলেন, জাতি ওনাকে মেরেছে, ওনাকে বারবার আঘাত করেছে, রক্ত রঞ্জিত করেছে, উনি বহু কেঁদেছেন দুনিয়ার বুকে। কিয়ামতের দিন নূহ নবী দাঁড়ায় কাঁদতেন। আল্লাহ পাক বলেন নূহ কাঁদতেন কেন? আল্লাহ দাওয়াত দিয়েছি ১০০% ঠিক, কিন্তু আপনার সামনে দাঁড়াইয়া অজস্র মানুষের সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পাক বলেন অন্য সাক্ষী দাঁড়া করা তাহলে তোমার পক্ষে। নূহ নবী ডানে তাকাবেন, বামে তাকাবেন, হাসরের ময়দান জুড়ে তাকাবেন, কিন্তু কে সাক্ষী দিবে? এমন সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদের দিকে নজর করবেন। উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা কোরআন কারীমে জ্ঞান রাখেন, যারা তাদের দিকে প্রথম নজর দিবেন। সুবহানাল্লাহ বলেন। আলেমদের দাম দুনিয়ার বুকে কম না বেশি? কিয়ামতের দিন অনেক বেশি হবে। নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। এবার নবীজি উম্মতদের মধ্যে আলেমদের দিকে তাকাবেন, আর আলেমদেরকে তারা মহব্বত করতো, আলেমদের কথা তারা শুনতো, তারও আলেমদের সঙ্গী থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কথা খুব মনে রাখবেন, নবীজি বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। নবীজি বলেন হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো, অথবা আলেমকে খুব বেশি মহব্বত করো। সাবধান, ৪ ক্যাটাগরির বাইরে ৫ম ক্যাটাগরি হয়ে যেও না। আলেমদের সঙ্গে মহব্বত আছে তো? তার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না মিয়ারা? এই কারণে প্রত্যেক ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, যে কোনো একজন বুজুর্গ আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনার ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, মুফাসসির হোক, বক্তা হোক, পীর সাহেব হোক, যিনি যেই হোক, ভালো মানের একজন আলেমের সঙ্গে, যদি আমলে ভালো, এলেমে ভালো, এমন একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, সোহবত রাখবেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমিন। নবীজি হাসরের ময়দানে আলেমদের দিকে নজর করবেন, আলেমরা বুঝে ফেলবেন নবীজি কি চান। সুবহানাল্লাহ বলেন। এখন আলেমদের সঙ্গে আলেমের মহব্বতকারী যারা, আলেমদের কথা শুনতো যারা, আলেমদেরকে খুব বেশি ভালো জানতো যারা, তারও আলেমদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, আলেমদের সাথে সাধারণ লোকেরও আছে। সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে নবীর উম্মতের দাঁড়ায় বলবো রব্বুল আলামিন। আলেমরা সবার সামনে, সাধারণ নবীর উম্মতেরও আছে, দাঁড়ায় বলবে আল্লাহ পাক আপনার নবী নূহ নবীর পক্ষে হাসরের ময়দানে আমরা সাক্ষী দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলবো আল্লাহ পাক আমরা নূহ নবীর পক্ষে সাক্ষী। আল্লাহ পাক বলবেন ফাকাইফা তাশহাদুন আনতুমুল আখিরুনা ওয়া হুমুল আউয়ালুন। কেমনে সাক্ষী দিবেন? নূহ নবী আসছেন পৃথিবীর প্রথম জামানার দিকে,
তোমরা আখেরি নবীর জামানায় পৃথিবীতে শেষ দিকে আসছো, শেষ দিকের মানুষে প্রথম দিকের মানুষের পক্ষে সাক্ষী কেমনে দিবা? আমরা তখন বলবো ইয়া রব্বানা নাশহাদু বিকিতাবিকাল কুরআনিল কারীম। আমরা বলব রব্বুল আমিন, হাসরের ময়দানে আমরা আপনার কাছে সাক্ষী দিব আপনার কিতাব কুরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক আপনি আপনার কোরআনে নূহ নবীর নামে একটা সূরা দিয়ে দিয়েছেন, নাম সূরাতুন নূহ। আপনি সূরা আনকাবুতের 14 নং আয়াতে বলেছেন নূহ নবী তার জাতির মাঝে 1000 থেকে 50 বছর কম 950 বছর অবস্থান করে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক নূহ নবী যে দাওয়াত দিয়েছেন সে কথা আপনি তো আপনার কিতাবে বলে দিয়েছেন। আল্লাহ আপনার কিতাব দিয়ে আমরা নূহ নবীর পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ পাক বলবেন নূহ নবী শোনো, তোমার পক্ষে উম্মত মুহাম্মদের সাক্ষীকে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তো হাসরের মাঝে আমরা সুপারিশ করবো তো, কথা বলেন করবো তো? হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী কবুল হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বললেন রব্বানা আমিন, এই বিশাল প্লেটের মধ্যে পেলাম এমন এক উম্মতের পরিচয়, এরা সুপারিশ করবে, এদের সুপারিশ কবুল মঞ্জুর করা হবে। এবার মুসা নবী বললেন ফাজআলহুম উম্মতি ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ আপনি এই লোকগুলিকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন না না মুসা, তোমার এই দরখাস্ত, তোমার এই আরজি কবুল হবে না, এরা তোমার উম্মত নয়, উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার উম্মত নয়, এরা আখেরি নবী আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল বলবেন আবার পড়ো, লেখা তো অনেক বেশি। এবার মুসা নবী বলবেন রব্বুল আলামিন ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইয়াকতুলুনাল আ'ওয়ারাদ দাজ্জাল। আল্লাহ পাক এই প্লেটের মধ্যে পাইলাম এমন একজন উম্মতের পরিচয় যে উম্মতরা আখেরি জামানায় কানা দাজ্জালকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে ছাড়বে। দাজ্জাল আছে নি? দাজ্জাল আছে? দাজ্জালের নাম শুনছেন আপনারা? এই দাজ্জাল আসার সময় কিন্তু ঘনিয়ে আসছে। নবীজি বলেন দাজ্জাল পৃথিবীতে আসার সময় যখন ঘনিয়ে আসবে গোটা বিশ্বব্যাপী কঠিন আকারে কঠিন মাত্রার ভূমিকম্প হবে। অলরেডি সেই ভূমিকম্প চলছে। তুরস্কে বিশাল ক্ষতি হলো, সিরিয়ায় ক্ষতি হলো, আমাদের বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের মাটির নিচে যে পরিমাণ চাপ রয়েছে, যে কোনো মুহূর্তে 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হতে পারে। ইন্ডিয়া হতে পারে, বার্মায় হতে পারে। মানে গোটা পৃথিবীর মাটির অভ্যন্তরে মাটিগুলি এত বেশি চাপ ঘনীভূত হয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে। আর ভূমিকম্প হলে পরে মানুষের সব কিছু হারিয়ে ধনী ধনী মানুষগুলি রাস্তার ফকিরে পরিণত হবে। কথা